এবার লজ্জায় মুখ ঢেকে কারাগার ছাড়লেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া 19 তারিখ থাইল্যান্ড যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে তিনি আটক হন। ইমিগ্রেশন অফিসার তাকে আটকে দেন। এরপর ভাটারা থানা পুলিশ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে। পরের দিন আদালতে তোলা হয় নুসরাত ফারিয়াকে। এ নিয়ে শুরু হয় চাঞ্চল্য। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নুসরাত ফারিয়া। তাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখা গেছে। সে সময় তাকে স্বৈরাচার হাসিনার দোসর উপাধিও দেওয়া হয়। পুরোটা সময় পেছন ফিরে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন ফারিয়া। লজ্জায় মুখ কাউকেই দেখাননি। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সোশ্যাল মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। চলচ্চিত্র শিল্পীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। বিতর্ক ছড়িয়ে পড়ে চারদিকে। গতকাল ফারিয়াকে জামিন না দিয়ে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়। আজ আবার জামিন আবেদন করা হয়েছে নুসরাত ফারিয়ার। তবে এবার তিনি জামিন পেয়েছেন। নুসরাত ফারিয়াকে কারাগার থেকে আনতে গিয়েছেন তার মা ও বোন। এ সময় গাড়িতে কারাগার ছাড়েন নুসরাত ফারিয়া। তবে লজ্জায় মুখ ঢেকে কাঁদেন নুসরাত ফারিয়া। মুখ দেখাচ্ছিলেন না কাউকেই। মুখ ঢেকেই কারাগার ছাড়েন নুসরাত ফারিয়া। একজন নায়িকার গ্রেপ্তার হওয়া সবচেয়ে লজ্জার, সবচেয়ে নিন্দনীয়, যে কারণে মুখ দেখাতে পারেনি নুসরাত ফারিয়া। শেখ হাসিনার শাসন আমলে মুজিব সিনেমায় হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। সে সময় শেখ হাসিনা অনেক গুণকীর্তন করেছিলেন। এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিতর্ক সৃষ্টি হয়। তাছাড়া শেখ হাসিনার সাথে তার সখ্যতাও ছিল। এছাড়া প্রতিমন্ত্রী পলকের সাথেও গোপন সম্পর্ক রয়েছে নুসরাত ফারিয়ার, যা প্রকাশ্যে আসে। এই পলকের কারণেই নুসরাত ফারিয়ার বিয়ে ভেঙে যায় এবং মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিল ফারিয়া।